মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রিয়ানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন আমার মহারাজ এইভাবে ঘুমিয়ে আছে আর একটু পরে উঠবে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এই যে, তোমার কি ঘুম হলো? কিছু নিয়ে আসবি। আচ্ছা, আর তোর রুটি কটা ভাজবো? ভাজবে 2-3টা। আচ্ছা ঠিক আছে। পুরুষের জন্য দুটো জামা আনবি, আচ্ছা টাকা নিয়ে যাবি আমার কাছ থেকে। আচ্ছা। আমার পুটু ছোড়ার জন্য জামা আনতে হবে, আনতে হবে। আমরা বেরু যাবো। কাল কখন যাব আমরা? বিকালে। তুই দাদুর দিকে দেখছিস, সেদিকে মাম্মি বেউ করতে চলে যাচ্ছে। ওই দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় যাচ্ছে? ও বাবা রে। তুমি থাকো, তুমি দাদুর কাছে থাকো, তুমি থাকো। তুমি থাকো এখানে। আরে টাটা করে দাও, আগে টাটা করে দাও, টাটা। এই যে মাকে টাটা কর, মাকে টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা কর। থাকো তুমি দাদুর কাছে, আমি গেলাম। হ্যাঁ, শাক, 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 শাক। আবার কাশি সবার কাশি হয়েছে গো। কয়দিন কাশি থেকে উঠলি আবার কাশি আবার কাশি আবার কাশি। ওষুধ থাকলে এখন আমরা যাচ্ছি, রিয়ানের একটা অ্যাড শ্যুট আছে, তো ওইটারই ফটো জমা দিতে। আর রিয়ানের পাপার সাথে আমার ঝামেলা হয়েছে, তাই দেখো মুখটা কিরকম করে আছে। তুমি যাবে না? আমি চলে যাবো। গেট আউট, জাস্ট সিম্পলি গেট আউট। বাংলা ভাষা বোঝো? আমি চলে গেলাম। চলে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। দেখতে পেলেন আমাকে তাড়িয়ে দিল, আমি তাই চলে যাচ্ছি। তুমি আমার পেছন পেছন কিন্তু যাবে না, ধরতেও যাবে না। কি? আজ বাইরে প্রচুর রোদ, কিন্তু যেতেই হবে, কারণ ছেলের একটা শ্যুটের ব্যাপার আছে, তো সেটার জন্য কথা বলবো আর ফটো জমা দেওয়ারও আছে। তো এমনিতে লেট হয়ে গেছে, আমার জন্য লেটটা হয়েছে, কারণ আমার একটু চান করতে লেট হয়ে গেছে বলে রিয়ানের পাপা খুব রেগে গেছে, কারণ ওখান থেকে ফোন করছিল বারবার। তো যাই হোক, চলো এখন বেরাই। আর এই যে আমার সাথেও ঝামেলা হলে আমি একা বেরালেই ও আমার পেছন পেছন এরমভাবে যায়, আমার ভাল লাগে না সেটা। আর বলছিল টাইম হয়ে গেছে, তুমি যদি না যাও তাহলে আমি একা চলে যাচ্ছি। তো যাই হোক, অবশেষে আমাকে বাইকে চেপে ধরে তুলেছে, তুলে এখন আমরা যাচ্ছি। যাই, তারপরে গিয়ে আবার যদি দেখাতে পারি দেখাবো, নয়তো বেশিক্ষণ ওখানে ব্যাপার নেই, যা শুধু ফটো জমা দেওয়ারই আছে। যেদিনকে রিয়ানকে নিয়ে যাবো সেদিন তোমাদেরকে দেখাবো। আর এখন জেরক্সের দোকানে এসেছি, কটা জেরক্স করার আছে। তো দেখো বাইরে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, এই দুর্গা পুজো আসছে। তো চলো, অনেক মজা হবে, অনেক ভালো ভালো ব্লগ তোমাদেরকে দেবো। দুর্গা পুজোর আগে কেনাকাটার ব্লগ, দুর্গা পুজোতে কী কী করি সমস্তটা তোমাদেরকে দেখাবো। আর এখন চলো যাই। আমরা এখন চলে এসেছি, উপরে যাব, গিয়ে ছেলের ফটোগুলো জমা দেব। আর দেখো এখানটা কিরকম ফাঁকা ফাঁকা রাস্তা। তো যাই হোক, আমাদের কাজ হয়ে গেছে। আর আমরা যেখানে এসেছিলাম সেটা গল্ফ গেনের আশেপাশেই, তো এখন গল্ফ গেনের মধ্যে থেকেই যাচ্ছি। আর কালকে একটা জায়গায় যাব, একটা ওখানে পুচকু আছে, পুচকুটার জন্য একটা গিফট কিনবো, তো সেখানে যাব। তো চলো, আমি এখন বাজার কলকাতাতে যাব। যদি ওখানে ব্লগ করতে দেয় তো অবশ্যই তোমাদেরকে কালেকশন দেখাবো, আর যদি না করতে দেয় তাহলে দেখাতে পারবো না। অন্য কোথাও গেলে তোমাদেরকে সেটা আবার দেখাবো। না গো, সরি, ভেতরে ব্লগ করতে দেয়নি, তাই তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। আমিও বেশি ঘুরিনি, আমি একটা পুচকুটার গিফট নিয়ে নিয়েছি, নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। আর এখন খাবো, সকাল থেকে কিছু খাইনি আমি, আমার খুব খিদে পাচ্ছিল। তো আমরা তাই এখন খেতে বসে গেছি। দেখি রুটি খেয়ে পুজোর মধ্যে একটু রোগা হতে পারি কিনা, চেষ্টা তো করতেই পারি, তাই না? আর রুটি খাওয়া এমনিও ভালো, আমার এখন আর ভাত খেতে ভালোও লাগে না, ভাত আর খাবোও না, রুটিই খাবো এবার থেকে।
চলো খেয়ে নি। কি ওর জামা দেখাচ্ছে? হাই ফাইভ, হাই ফাইভ। এখন আমরা বাজারে যাচ্ছি, বাজার থেকে কটা জিনিস কিনবো, কিনে এনে একটা খাবার বানাবো। কি বলছো? দাঁড়াও, লাইটটা জ্বালাও তো। এখন আমি আটা মাখছি, 10টার সময় রুটি হবে, 11টার সময় খাওয়া হবে, 12টার সময় ঘুম হবে। আর কিছু এখন আমি রাস্তায় বেরিয়েছি আর ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি আমার পাশেই থাকে, উনি ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়, ভীষণ ভালো মানুষ। আমার সাথে বাজারে মোটামুটি প্রায় দিনই দেখা হয়, তো কথা বলা হয় না, আজকে ওনার সাথে কথা বললাম, তো খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। তোমরা আশা করি সবাই ওনাকে চেনো, তো উনিও আমাকে দেখে, আমিও ওনাকে দেখি, তো কোনোদিন কথা বলা হয়নি, আজকে দুজনের সামনাসামনি দেখা হয়ে কথা বললাম, আর কথা বলে ভীষণ ভালো লেগেছে। দু হাত দিয়ে করো, দু হাত দিয়ে। আর না এই দাদুকে দাও, দাদুকে দাও, দাদুকে দাও, দাদুকে দাও। ছাড়াতে পারছে আজকে পড়ছে না তো কি করবে? তোমাদের রেহান কিন্তু দেখো প্রচুর চেষ্টা করে সারাদিন হামাগুড়ি দেওয়ার, কিন্তু হামাগুড়ি দিতে এখনো পাচ্ছে না, কিন্তু ও চেষ্টা চালিয়ে যাক, একদিনও সফল হবে, তাই না? তো যাই হোক, ও চেষ্টা তো করে, কিন্তু কি করবে, পারে না। হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতে করতে পড়েই যায়। আর এখন দেখো বাবাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এখনও ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, এখন ওকে শুইয়ে দেওয়া হবে। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।